রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 30 জুলাই ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা 4টি চেকে মোট টাকা 2,25,00,000। এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে জানা যাবে বলে জানান ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সংগঠন হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল আব্দুর রাজ্জাককে। এক প্রশ্নের জবাবে তালিবুর রহমান বলেন, ভুক্তভোগী আগে যদি পুলিশকে জানাতেন তাহলে এই অপরাধ ঠেকানো যেত। পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখছে, কি কারণে তারা চাঁদা দিয়েছিলেন, তাদের কোনো দুর্বলতা ছিল কিনা। গুলশানে চাঁদাবাজির সঙ্গে আর কেউ জড়িত কিনা জানতে চাইলে তালিবুর রহমান বলেন, কারো দলীয় পরিচয় মুখ্য বিষয় নয়, তদন্ত চলছে, আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে জানা যাবে।